পায়চারি করছেন জমিদার বাবু। সাধু বাবা, আপনি তো অন্তর্যামী, দোহাই আপনার, আমাকে একটু পথ দেখান। আমার এত কাজের লোকজন, প্রথমে রতন মাঝি, তারপর আমার খাস লোক গোপাল, হঠাৎ করে এদের সাথে এমন ভয়ঙ্কর কাণ্ড কেন ঘটছে? কেন তারা এভাবে মারা যাচ্ছে? মহাবিশ্বে বিনা কারণে কোনো ঘটনা ঘটে না জমিদার বাবু। নিয়তি এমনি এমনি কারোর ওপর রুষ্ট হয় না। অন্যায় না হলে শাস্তি আসে না। আমি আপনার চোখে কোনো পুরনো ভয়ের ছাপ দেখতে পাচ্ছি। আপনারা কি অতীতে কোনো মহা পাপ করেছেন? কারোর ওপর কোনো ঘোর অন্যায় করেছিলেন? না না সাধু বাবা, কি বলছেন এসব? আমরা কেন পাপ করতে যাব? জমিদার বংশের একটা মান মর্যাদা আছে। আমরা তো সবসময় প্রজাদের রক্ষায় করেছি, কোনো পাপ আমরা করিনি। মনে রাখবেন জমিদার বাবু, মানুষের চোখকে ফাঁকি দেয়া গেলেও কর্মের ফলকে ফাঁকি দেওয়া যায় না। কোনো পাপ না করলে তো এমন অভিশাপ নেমে আসার কথা নয়। ওসব কথা ছাড়ুন সাধু বাবা। যেভাবে হোক আপনি এমন কোনো ব্যবস্থা বা টুকটাক করে দিন, যাতে এই আপদ থেকে আমি আর আমার এই পরিবার মুক্তি পাই। টাকা পয়সা যা লাগবে আমি দেব, আপনি শুধু আমাদের বাঁচান। তন্ত্রমন্ত্র দিয়ে পাপের হাত থেকে বাঁচা যায় না জমিদার বাবু। যদি বাঁচতে চান তবে আগে নিজের ভেতর লুকিয়ে রাখা সেই পাপের প্রায়শ্চিত্ত করুন, ভুল স্বীকার করুন। আগামীকাল সকালে আমি আপনাকে একটা বিশেষ তাবিজ দিয়ে যাব। ওটা আপাতত আপনাকে কিছুটা সুরক্ষা দেবে। তবে মনে রাখবেন, আসল মুক্তি প্রায়শ্চিত্তেই মিলবে। সাধুর দেওয়া সতর্কবার্তা জমিদার বাবুর মনে এক গভীর ভয়ের জন্ম দেয়। সেই রাতে বিছানায় পিঠ ঠেকলেও শান্তি পেলেন না তিনি। ঘুমের অতল গভীরে তলিয়ে যেতেই তার অবচেতনের অপরাধবোধ রূপ নিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। তোকে আমরা ছাড়বো না জমিদার, ছাড়বো না। বাবু, চিনতে পারলেন না তো? আমি আমি পান্না, আপনার পাপের হিসেব নিতে চুনির সাথে আমিও ফিরে এসেছি। এক বিকট চিৎকার দিয়ে জমিদার বাবু বিছানায় ধড়ফড় করে উঠে বসেন। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে, বুকটা ধড়ফড় করে কাঁপছে। তিনি বুঝতে পারেন এটা একটা স্বপ্ন ছিল। চুনি পান্না, বাবরে, কিসের স্বপ্ন দেখলাম আমি? পরদিন সকালে খবর আসে নদীর ঘাটে আরো কয়েকজনের লাশ পাওয়া গেছে এবং গ্রামের অনেকেরই ঘর পুড়ে ছাই হয়ে গেছে। চুনির এই ভয়ঙ্কর তাণ্ডবে পুরো গ্রাম এখন শ্মশানে পরিণত। নিজের অবধারিত মৃত্যু উপলব্ধি করে জমিদার বাবু ভয়ে সারাদিন ঘর থেকে এক পাও বের হলেন না। সন্ধ্যা নামতেই সাধু গিয়ে হাজির হয় জমিদারের বাড়িতে। সাধু এগিয়ে এসে তার ঝুলি থেকে একটা তামার তাবিজ বের করে জমিদারের হাতে তুলে দেন। জমিদার বাবু, পরিস্থিতি আমার ভাবনার চেয়েও বেশি ভয়ঙ্কর। এই তাবিজ আপনাকে অল্প কিছুক্ষণের জন্য রক্ষা করতে পারে, কিন্তু এই অশুভ শক্তিকে রুখে দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে আমি কি করব সাধু বাবা? ও আমার পিছু ছাড়বে না, ও সবাইকে মেরে ফেলেছে। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি কারো ক্ষতি করেননি। যাই হোক, যদি প্রাণ বাঁচাতে চান তবে আর এক মুহূর্ত দেরি না করে এখন এই গ্রাম থেকে দূরে কোথাও পালিয়ে যান। এটাই আপনার শেষ সুযোগ।
সাধুর কথা শেষ হতে না হতেই জমিদার বাবু আর কোনো কিছু না ভেবে, কোনো ধন সম্পদের মায়া না করে, শুধু নিজের প্রাণটুকু বাঁচাতে এক কাপড়ে ঘরের পেছনের দরজা দিয়ে অন্ধকারের মধ্যে পালিয়ে যাওয়ার জন্য রওনা হন। পাপের হাত থেকে বাঁচতে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে অন্ধকারের বুকে ছুটে চললেন জমিদার বাবু। কিন্তু নিয়তি যার উপর রুষ্ট, তার পালাবার পথ যে বড্ড সংকীর্ণ। মৃত্যুর সেই শেষ ফাঁদ পাতা ছিল নদীর ঘাটে। জমিদার বাবু হাঁপাতে হাঁপাতে নদীর ঘাটে এসে দাঁড়ান। ওপারে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে চারদিকে নৌকা খুঁজেন। ঠিক তখনই কুয়াশা ভেদ করে একটা ছোট নৌকো ঘাটের দিকে এগিয়ে আসে। নৌকার বইটা হাতে দাঁড়িয়ে আছে লাল পেড়ে সাদা শাড়ি পরা এক মহিলা। মাথায় তার লম্বা ঘোমটা। এ কি, এই মাঝরাতে মেয়ে মানুষ নৌকা নিয়ে? এই গ্রামে এমন তো কেউ নেই যে মেয়ে হয়ে নৌকা চালায়। দূর, এত ভাবার সময় নেই। জমিদার বাবু আতঙ্কে আর কোনো কিছু না ভেবে দ্রুত নৌকায় উঠে নৌকাটি আস্তে আস্তে মাঝ নদীর দিকে এগিয়ে যায়। মাঝ নদীতে পৌঁছতেই হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে যায় এবং কালবৈশাখীর মতো প্রচন্ড ঝড় শুরু হয়। নদী উত্তাল হয়ে ওঠে, বড় বড় ঢেউ নৌকায় ধাক্কা মারে। এই যে মহিলা, ঝড় বাড়ছে, নৌকা পাড়ের দিকে ঘোরাও, পাড়ে নিয়ে চলো। মহিলাটি জমিদারের কথায় কোনো কান দেয় না। সে আপন মনে নৌকা বাইতে থাকে। জমিদার বাবু প্রচন্ড রেগে যান। কথা কি কানে যায় না তোরা? আর আমি তোকে মারতে আসছি, কিন্তু নৌকা ঘোরা। মুহূর্তের মধ্যে তার মাথার ঘোমটা খসে পড়ে এবং সে তার আসল ভয়ঙ্কর কঙ্কালসার ও রক্তমাখা চুনির রূপে চলে আসে। ঠিক তখনই চুনির পাশে অন্ধকারের মধ্যে থেকে অবয়ব নিয়ে ভেসে ওঠে তার স্বামী পান্না, যার পুরো শরীরটা আগুনে ঝলসে কয়লা হয়ে গেছে। ওরে বাবারে, চুনি, পান্না, রক্ষা করো, রক্ষা করো, দুই হাত জোর করছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তোমাদের পায়ে পড়ি, আমাকে মেরো না। জমিদারের এই আকুতি দেখে চুনি হঠাৎ হাসির বদলে হাউ মাউ করে কেঁদে ওঠে, আর সেই ভয়ঙ্কর রক্তমাখা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। জমিদারের এই আকুতি দেখে চুনি হঠাৎ হাসির বদলে হাউ মাউ করে কেঁদে ওঠে, আর সেই ভয়ঙ্কর রক্তমাখা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তোকে ক্ষমা করব? তোকে কিভাবে ক্ষমা করব রে পাপিষ্ঠ? বাবা মায়ের অমতে আমি আর পান্না ভালোবেসে বিয়ে করে এই গ্রামে এসে নতুন করে বাঁচতে চেয়েছিলাম। অথচ তোর ওই শকুনের নজর পড়েছিল আমার উপরে। ঘরে যখন চরম অভাব, আমি তখন তোর কাছে একটু কাজের জন্য গেলাম, আর তুই আর তোর ওই দোসর রতন মাঝি আর গোপাল মিলে আমাকে এই মাঝ নদীতে এই নৌকার উপর অত্যাচার করে মেরে নদীতে ভাসিয়ে দিলি। শুধু তাই নয়, যাতে কেউ টের না পায় পাপের ঘটনা ধামাচাপা দিতে, সেই রাতেই তোরা আমাদের ঘরে আগুন ধরিয়ে দিলি। আমার নিরীহ স্বামী পান্না তোদের দেওয়া সেই আগুনে ঘরের ভেতরে পুড়ে ছাই হয়ে গেল। এত বড় অন্যায় আমরা কিভাবে ভুলে যাব? শাস্তি তো তোকে পেতেই হবে। কথাটা শেষ করেই চুনি এক ঝটকায় জমিদারের উপর ঝাঁপিয়ে পড়ে। চুনির লম্বা ধারালো নখওয়ালা হাত দুটো জমিদারের গলা চেপে ধরে। জেলে দাও, জেলে দাও, মেরো না, জেলে দাও। জমিদার যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখনই পান্না তার জ্বলন্ত হাত দিয়ে নৌকাটিতে আগুন ধরিয়ে দেয়। দাও দাও করে নৌকায় আগুন জ্বলতে শুরু করে মাঝ নদীতে। বাঁচাও, ওরে মরে গেলাম রে। জমিদার বাবু চিৎকার করতে করতে আগুনের শিখার মাঝে বিলীন হয়ে যান। পুরো নৌকাটি আগুনে পুড়ে নদীতে তলিয়ে যেতে থাকে। চুনির প্রতিশোধ পূরণ হওয়ায় সে আর পান্না একে অপরের দিকে তাকায়। চারপাশের ঝড়ের তাণ্ডবের মাঝে দুজন একসাথে এক তৃপ্তির অট্টহাসি দিয়ে শূন্যে বাতাসে মিলিয়ে যায়।